নমস্কার ছাত্রছাত্রীরা, ক্লাস 8-এ দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য ইতিহাসের সম্পূর্ণ সাজেশন পেতে এই ভিডিওটা ভালোভাবে দেখো। এখানে আমরা মূলত 4 অধ্যায়ের ওপর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যেখানে খুব গুরুত্বপূর্ণ, যেগুলো পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্ট্যান্ট, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার সঙ্গে বলে রাখি, তোমরা যারা এই নোটস আমাদের থেকে নিতে চাও বা কিনতে চাও, তারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর ফেসবুক চ্যানেলে দেওয়া আছে, মানে ফেসবুক পেজে দেওয়া আছে। তো এখানে শর্ট কোশ্চেনগুলো আমরা কোনো একটা ভিডিও আলোচনা করেছিলাম, তো আবারও আলোচনা করবো অন্য কোনো ভিডিওতে। তো আজকে আমরা 4 অধ্যায় থেকে 2 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করব। তো চলো, 2 নম্বরের জন্য এই অধ্যায় থেকে কী প্রশ্ন তোমরা বেশি মনোযোগ দেবে। তো দেখো, আমাদের উত্তরগুলো কেমন প্যাটার্নে হয় সেটা এখানে দেওয়া আছে। উত্তরগুলো আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। তো এখন আমরা প্রশ্নগুলো নিয়েই আলোচনা করছি, কারণ অধিকাংশ জনের বই আছে, আসলে তোমরা প্রশ্নগুলো দেখলে তোমাদের থেকে উত্তর তৈরি করে নিতে পারবে। আর যাদের মনে হয় যে না স্যার আমরা নোটস পুরো নিতে চাই, তারা যোগাযোগ করতে পারো। প্রথম প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? পরের প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের 2টি সুফল ও 2টি কুফল। খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্ন, রাওতারি বন্দোবস্ত বলতে কী বোঝো? মহলওয়ারি বন্দোবস্ত বলতে কী বোঝো? কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? খুব ভালো প্রশ্ন। দাদন প্রথা কী? অর্থনৈতিক আধুনিকীকরণ বলতে কী বোঝো? দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? টেনাসি অ্যাক্ট বা প্রজাস্বত্ব আইন কী? অবশিল্পায়ন বলতে কী বোঝো? এই প্রশ্নটা ভালো করে করো। সম্পদের বহির্গমন বলতে কী বোঝো? খুব ভালো করে করো প্রশ্নগুলো। এগুলো সব 2 নম্বরের জন্য লেখা। রেলপথ নির্মাণের ক্ষেত্রে উপনিবেশ সরকারের উদ্দেশ্য কী ছিল? ভালো প্রশ্ন। ঔপনিবেশিক আমলে ব্যাংক ব্যবস্থা কি বৈষম্য করা হতো? এটা ওই ব্যাংকের ক্ষেত্রে কি বৈষম্য ছিল? চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার কৃষকদের কি অবস্থা হয়েছিল? তো ওগুলো ছিল তোমাদের 2 নম্বরের প্রশ্ন। এবার আমরা আলোচনা করব বড় প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কেন চালু করা হয়েছিল? এর উদ্দেশ্য কী? রেল ব্যবস্থা ব্রিটিশ সরকারকে কীভাবে সাহায্য করেছিল? সম্পদের বহির্গমন তত্ত্ব টিকা লেখো। খুব ভালো প্রশ্ন, এটা বড় করে লেখা। অবশিল্পায়ন ও তার প্রভাব, বলেছিলাম ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে লেখা আছে। টেলিগ্রাফ ব্যবস্থার সুবিধা কী ছিল? মানে ব্রিটিশ সরকার যে টেলিগ্রাফ ব্যবস্থা চালু করেছিল, সুবিধা কী হয়েছিল? ঔপনিবেশিক আমলে রেলপথের যে প্রভাব বা ফলাফল সংক্ষেপে লেখো। চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বা প্রভাব। তো এই ছিল এই অধ্যায়ের সবচেয়ে টপ লেভেল শর্ট কোশ্চেন, যেগুলো তোমাদের এখানে আলোচনা করা হয়েছে প্রশ্নগুলো। যারা যারা নোটস নিতে চাও এগুলো পেয়ে যাবে। এর সঙ্গে বলে রাখি, যখন তোমরা নোটস নেবে তখন প্রশ্নবিচিত্রা থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা পাবে। তো মোটামুটি কমপ্লিট ইতিহাসের নোটস পাবে। এই মুহূর্তে আমাদের ইতিহাস, ভূগোল, বিজ্ঞান এই 3টি অধ্যায়ের সাজেশন অ্যাভেলেবেল আছে। যারা যারা আমাদের থেকে পারচেস করতে চাও খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, কারণ তোমাদের সামনের মাসে পরীক্ষা।